Hello everyone, good morning. This is me Nondita and welcome back to my YouTube channel NS Life. চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আমি যাচ্ছি আমার ছেলেকে নিয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য। আজকে ওর 5 মাসের ভ্যাকসিন, তো 3খানা ভ্যাকসিন হবে আজকে। সেটা নিয়ে আমি একটু টেনশনেও রয়েছি। আজকে ছেলেটা ভীষণ কষ্ট পাবে, ভীষণ কান্নাকাটি করবে, জ্বরও হয়তো আসতে পারে। তো যাই হোক, সকাল সকাল উঠে কাজকর্ম কমপ্লিট করেছি, সেগুলো শেয়ার করতে পারিনি, খুব তাড়াহুড়োই ছিলাম। ছেলেকে রেডি করেছি, আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো। কোথায় যাচ্ছি আমরা? ব্যথা দেবে আজকে। আজকে সারাদিন কত কষ্ট পাবে আমার বাবা, তো তাই না বাবা? আজকে ব্যথা দেবে, তোমাকে আমরা ব্যথা দিতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে হাত পা ছড়িয়ে খেলছে, হাসছে, এটা আর বাড়ি এসে হবে না গো আজকে। হ্যাঁ, আজকে আর হবে না, এটা এসে শুধু কান্না করেই যাবে ব্যথায়। শোনা বাবা, পাপা বাইরে দেখছে, পাপা বাইরে দেখছে। এত যত্ন করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এত যত্ন করে ইঞ্জেকশন দিতে নিয়ে যাচ্ছে রে। তো আমাদের বাড়ির থেকে হেলথ সেন্টারটা কিন্তু একটু দূরে। পাড়াতেও ক্যাম্প হয় অবশ্য, কিন্তু আমার ছেলে তো ব্যারাকপুরে হয়েছে, তোমরা সবাই জানোই। তো ওখান থেকে আসার পর প্রথম ভ্যাকসিনটা ওর মানে ওই হেলথ সেন্টার থেকেই যেহেতু নেওয়া হয়েছিল, তাই প্রতিবার এখান থেকেই হয়। আর আমার সাথে কিন্তু প্রতিবার আমার শাশুড়ি মা আসে। কিন্তু এবার কী হয়েছে, হেলথ সেন্টার মানে যিনি কাকিমা আছে আমাদের পাড়ার আশা করবে, উনি আমাকে ফোন করে বললো যে ভিড়টা কম আছে, তুই তাড়াতাড়ি চলে আয়। তাই তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। আর তখন আমার বর বেরোতো বলে আমাকে বললো যে চলো, মানে আমি ওকে বললাম তাহলে আমাকে একটু ছেড়ে দিও, নামিয়ে দিও। আর আমার শাশুড়ি মা তখন রেডি ছিল না বলে আমি বললাম যদি প্রয়োজন হয় আমি তোমাকে ফোন করে নেবো, তুমি এসো। আর গিয়ে দেখলাম তেমন ভিড় নেই, তাড়াতাড়ি হয়েও গেছিলো। আর যেহেতু আমার ছেলে কাঁদতে কাঁদতে ঘুমিয়েও গেছিলো আসার সময় ব্যথাতে, তাই আমি আর তেমন ফোন করিনি, সোজা টোটো ধরে বাড়ি চলে এসেছি। আর ভিডিও কোনো কিছু করা হয়নি। তো যাই হোক, দেখো ঘুম থেকে ওঠার পরে কিন্তু ও বেশ খেলা করছিল। আর আমি ওদিকে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছিলাম সেগুলো দেখি শুকিয়ে গেছে, তাই ওগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর ওর সাথে কথা বলছি। তো তোমরা তো দেখলে গেছিলাম ভ্যাকসিন নিতে, তো বেশি ভিড় ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর ছেলে এত কান্না করছিল যে ভিডিও করার তো কোনো কথাই নেই। আর হলো আস্তে আস্তে ঘুমিয়েও পড়েছিল, যেই কারণে আর কোনো ভিডিও শেয়ার করিনি। বাড়ি এসে ওকে শুইয়ে দিয়েছিলাম, দিয়ে এখনও উঠলো, আমি একটু শুয়েছিলাম। তো ও উঠলো দিকে খেলা করছে, দেখছো। এর আগে দুবার ওকে ভ্যাকসিন দিয়েছি, তো দুবার কিন্তু সারাদিন আমাকে এত কান্না করেছে, এত জ্বালিয়েছে, মানে কষ্টেই এমন কান্না করেছে, ব্যথা ছিল। কিন্তু এবার দুটো পায়ে ভ্যাকসিন দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, তাও কিন্তু ওর মানে খেলা করছে। তার কারণ আমি যে এটা মানে একটা জেলটা কিনে নিয়ে এসেছি, তো এই জেলটা দেওয়ার জন্য ব্যথাটা মনে হচ্ছে যে অনেকটা কম। এত ভালো জেলটা, সত্যি কথা। আমি যদি আগে জানতাম তাহলে হয়তো আমি এর প্রথম যখন ভ্যাকসিন ওকে দেওয়া হয়েছিল তখনই আমি জেলটা নিয়ে আসতাম, জানতাম না, পরে আমি জানতে পারলাম। তো যাই হোক, জেলটা ভীষণ কাজের। তো মাত্র দুবার দিয়েছি, তাতেই দেখো আমার ছেলে কান্নাকাটি করছে না, আমার সামনে শুয়ে শুয়ে এখন খেলা করছে, হাত পাও নাড়াচ্ছে। সোনা বাবা, ব্যথা কম আছে সোনা? হ্যাঁ, জেলটা ভালো তাই না বাবা? হ্যাঁ, অনেক কাজে দিয়েছে, আমি আগে জানতামই না, জানি তো আগেই আনতাম, তাই না? তুমি ওই দুবার এত কষ্ট পেতা না, তাই না বাবা? কত কষ্ট পেয়েছে এর আগে দুবার। বলো কি বলবো, কি বলবো বলো, বলো। আমার পায়ে ও হয়েছে গো,
পায়ে হয়েছে, ব্যথা দিয়েছে। মা আর বাবা নিয়ে গিয়ে ব্যথা দিয়ে নিয়ে এসেছে বাবাকে। হ্যাঁ, মা বাবা নিয়ে গিয়ে ব্যথা দিয়ে এনেছে। সন্ধ্যাবেলা তো খুব কাঁদছিল, আমি ভিডিও করতেই পারিনি। লাস্ট ভিডিও করছি, তারপর কি ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরেই ব্যাস সন্ধ্যাবেলা এত কান্না করছে, কোল ছাড়া কোথাও থাকবে না, নিচে তো শোবেই না, হয় আমার কোলে নয় ওর ঠাম্মির কোলে। কান্না করতে 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 ঘুমিয়েছে খুব কষ্টে, তারপর শুইয়ে দিয়েছিল। এখন এই একটু আগে ঘুম থেকে উঠলো, এখন আবার মনে হচ্ছে ব্যথাটা একটু কম আছে, তাই না বাবা? ব্যথা কি একটু কম আছে? আঙুল খাচ্ছে, খাওয়ালাম আমি ওকে একটু আগে। এটা এটা অভ্যাস হয়ে গেছে গো, আঙুল খাওয়াটা অভ্যেস হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে আঙুল খাওয়াটা। হ্যাঁ, আঙুল খাওয়াটা অভ্যেস হয়ে গেছে তোমার, সারাক্ষণ হাত খেতেই থাকো। বলে আমার আজকে শরীর ভালো না, মাম্মা ভিডিও করতে পারবে না। সবাইকে গুড নাইট বলে দাও পাপা, গুড নাইট বলে দাও, গুড নাইট। The next day. চুল বেঁধেছি কেমন উটকানার মতো, বেরিয়ে রয়েছে দেখিনি, বেলুনি করে নিয়েছি। তো যাই হোক, আমি কালকে রাত্রেবেলা আমার এদিকে তাকিয়ে ভিডিওটা করা দরকার, আমি আমার মুখ দেখে ভিডিও করছি। তো যাই হোক, কালকে রাত্রে আমি সেই ভিডিও করেছিলাম, তারপর আর কোনো ভিডিও করিনি আজকে সারাদিন। তো আজ পরের দিন, আমার ছেলে অনেকটা সুস্থ আছে, পায়ে ব্যথা অনেকটা কম। কালকে একটু জ্বর এসেছিলো, জ্বরটাও কমে গেছে, এখনও আবার ঘুমোচ্ছে। কালকে রাত্রে ভিডিও করার পর আর কোনো ভিডিও করিনি, মাথাতেই ছিল না যে আমি ভিডিওটা শেষ করি। আজকেও সারাদিন চলে গেছে, তাও মনে নেই। তো যাই হোক, আমার ভিডিওটা এতটাই, যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো, টাটা।